হ্যালো বন্ধুরা, এবার ঢাকায় অনুষ্ঠিত হওয়া একটি নির্বাচনে বিশাল জয় পেল বাংলাদেশ আওয়ামী লীগ। তো প্রিয় দর্শক, এই নির্বাচনটি মূলত 19শে এপ্রিলে হয়েছিল, অর্থাৎ গত প্রায় এক সপ্তাহ আগেই এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল এবং এই নির্বাচনে আওয়ামী লীগপন্থী সকল প্রার্থীরাই কিন্তু জয় পেয়েছিল। তো এই নির্বাচনে মোট ভোটার ছিল 699 জন। তো এই নির্বাচনটি যাতে না হয় এবং আওয়ামী লীগপন্থী প্রার্থীদের যাতে বাদ দেওয়া হয়, এই জন্য কিন্তু একটি নোটিশও দিয়েছিল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের পক্ষ থেকে। অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার থেকে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নোটিশ দিয়ে বলেছে যে আওয়ামী লীগপন্থী এইসব প্রার্থীকে নির্বাচন থেকে বাদ দিতে হবে অথবা এই নির্বাচনটিকে স্থগিত রাখতে হবে। কিন্তু সেটি কিন্তু শুনেনি নির্বাচনের আয়োজকরা এবং তারা আওয়ামী লীগের যারা প্রার্থী হয়েছে তাদেরকে নিয়ে কিন্তু এই নির্বাচনটি অনুষ্ঠিত করেছে। তো এই নির্বাচনটি হয়েছে 19শে এপ্রিল 2025 তারিখে, অর্থাৎ প্রায় এক সপ্তাহ আগে। তো সেই নির্বাচনে আওয়ামী লীগপন্থী প্রার্থীরাই কিন্তু জয় জয়কার ছিল। অর্থাৎ আওয়ামী লীগপন্থী যেসব প্রার্থী ছিল যাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একেবারে নাম ধরে ধরে বলেছে যে এগুলো স্বৈরাচারের দোসর এবং এই 6জন প্রার্থীকে আপনাদেরকে বাদ দিতে হবে। অর্থাৎ স্বৈরাচারের দোসর হিসেবে তারা কিন্তু নোটিশে লিখেছে যে এই 6জন স্বৈরাচারের দোসর, তাই তাদেরকে বাদ দিতে হবে। কিন্তু সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগপন্থী প্রার্থীরা নির্বাচন করেছে এবং যেই 6জন স্বৈরাচারের দোষী হিসেবে যাদেরকে আখ্যায়িত করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই 6জন মানুষই কিন্তু বিশাল ভোটের ব্যবধানে জয় পেয়েছে। তো এই 6জনই মূলত ছিল প্রায় আওয়ামী লীগপন্থী তারা, এবং তারা কিন্তু বিশাল ভোটের ব্যবধানে জয় পেয়েছে। তাই আমরা বলতে পারি যে এই জয়টি ছিল আওয়ামী লীগের একটি জয়। তো প্রিয় দর্শক, সেই নির্বাচনটি কি নির্বাচন, চলুন আমরা সেই বিষয়টি একবার দেখে নিই। তো প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন যে কিছুদিন আগেই কিন্তু অভিনয় শিল্পী সংঘের একটি নির্বাচন হয়েছে। অর্থাৎ অভিনয় শিল্পীদের যে নির্বাচন হয় সেটা 2025, অর্থাৎ এটা হচ্ছে 19শে এপ্রিল কিন্তু হয়েছিল অভিনয় শিল্পীদের নির্বাচনটি, এবং সেখানে প্রায় 699 জন ভোটার ছিল এবং সেই সব ভোটারই কিন্তু ভোট দিয়ে নির্বাচিত করেছে আওয়ামীপন্থী যেসব অভিনেতা রয়েছেন তাদেরকেই। এমনকি আলো আসবি গ্রুপের যারা অ্যাডমিন মডারেটর ছিল তারাই কিন্তু আবার এই নির্বাচনে জয়ী হয়েছে। অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের পক্ষ থেকে এদেরকে নির্বাচনে যেন না অংশগ্রহণ করতে দেয় সেই জন্য কিন্তু নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু অভিনয় শিল্পী সংঘ সেই নোটিশকে প্রত্যাখ্যান করে তারা কিন্তু নির্বাচন দিয়েছে এবং সেখানে আওয়ামী লীগপন্থী প্রার্থীদের জয় জয়কার ছিল। অর্থাৎ আমরা চলুন দেখে নিই সেই অভিনয় শিল্পীদের নির্বাচনের বিস্তারিত বিষয়টি, চলুন আমরা দেখে নিব যে কীভাবে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছে। তো প্রিয় দর্শক, আপনারা জানেন যে অভিনয় শিল্পীদের মধ্যেও কিন্তু আমরা বর্তমানে যেটা এই নির্বাচনের মাধ্যমে বুঝতে পারতেছি সেটা হচ্ছে অভিনয় শিল্পীদের মধ্যে বা বাংলাদেশের যারা হচ্ছে স্টার বা যারা অভিনেতা অভিনেত্রী রয়েছেন তাদের মধ্যে এখনও যে আওয়ামী লীগের সমর্থন বেশি সেটা কিন্তু আমরা এই নির্বাচনের ফলাফল থেকেই বুঝতে পারলাম। তো চলুন আমরা এটা নিয়ে প্রথম আলো একটি নিউজ করেছে অভিনয় শিল্পীদের নির্বাচনে জিতলেন যারা। চলুন আমরা অভিনয় শিল্পীদের নির্বাচনে কারা জিতেছেন দেখে নেই। তো এখানে বিস্তারিত বলা রয়েছে, নতুন নেতৃত্ব পেল অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ। 3 বছর মেয়াদের এই কমিটিতে 310 ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আজাদ আবুল কালাম। 367 ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাশেদ মামুন অপু। গত শনিবার রাত 8:30টায় ভোটে বিজয়ীদের নাম ঘোষণা করেন নরেশ ভূঁইয়া ও ফারুক আহমেদ। এই সময় প্রধান নির্বাচন কমিশনার খায়রুল আলম সবুজ সহ অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন। তো মূলত প্রিয় দর্শক, এখানে যে আবুল কালাম আজাদ এবং রাশেদ মামুন অপু তারা কিন্তু ছিল আওয়ামী লীগপন্থী এবং আলো আসবি গ্রুপের সদস্য, যার কারণে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার থেকে তারা কিন্তু নোটিশ দিয়েছে যে এদেরকে যাতে নির্বাচন থেকে বাদ দেওয়া হয়। কিন্তু শিল্পীদের ভোটে কিন্তু এরাই আবার জয়ী হলো। তারপরে আমরা অন্য আরও প্রায় 6জনের মতো তারা কিন্তু নাম দিয়েছে যে যাদেরকে যেন বাদ দেওয়া হয়, কিন্তু তারা কিন্তু প্রত্যেকেই জিতেছে। চলুন আমরা দেখিনি অন্য কারা কারা আরও জিতেছে। 3 বছর মেয়াদের এই কমিটির বিজয়ী অন্য সদস্যরা হলেন আজিজুল হাকিম, শামস সুমন ও ইকবাল বাবু, রাজীব সালেহিন, সুজাত শিমুলকেও কিন্তু তারা বাদ দিতে চেয়েছিল। তারপরে হচ্ছে মাসুদ রানা মিটু, MA সালাম সুমন, সূচনা শিকদারকেও কিন্তু তারা বাদ দিতে চেয়েছিল, কিন্তু সূচনা শিকদারও কিন্তু আইন ও কল্যাণ বিষয়ক সম্পাদক হয়েছেন।
মুকুল সিরাজ, আর এ রাহুল। এর বাইরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নূরে আলম এবং মাসুদ আলম তানভীর। তারপরে প্রিয় দর্শক এখানে আরও বলা রয়েছে যে কার্যনির্বাহী পদে বিজয়ীরা হলেন এমরান হোসেন, জুলফিকার চঞ্চল, শিউলি আক্তার, এনায়তুল্লাহ সৈয়দ। তো এরকম কিন্তু অনেকেই জিতেছেন। তারপরে বলছে নির্বাচনের জন্য বেঁধে দেওয়া সময় অনুযায়ী সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলে, দুপুরে চলে ছিল বিরতি। ত্রিবার্ষিক এই নির্বাচনে 21 পদে প্রতিদ্বন্দ্বিতা করেন 40 জন প্রার্থী, ভোটার সংখ্যা ছিল 699 জন। এদিকে ভোট গ্রহণের দিন সকাল থেকেই সবার মাঝেই কৌতূহল, কে জিতবেন কে হারবেন। তো এখানে কিন্তু অনেক কিছুই এখানে আরও বলা রয়েছে। তো প্রিয় দর্শক, ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।